আর এই যে আমাদের বাপ্পি, যে কিন্তু কালকে রাত্রে মারা খায় শিহরিত। সে নিজেকে খুব সিঙ্গেল দাবি করে কিন্তু আসলে সিঙ্গেল না। এই তো এক্স্যাক্টলি আমি এটাই সবাইকে বোঝাইতে চাইছি। আমরা মেইনলি হচ্ছে এইগুলাই খাতে আসি, মানে প্রত্যেকটা গ্লাস গ্লাস করা আছে, উপরে আছে নিচে আছে। এটার একদম যে শেষ প্রান্ত, এই শেষ প্রান্তে হচ্ছে আপনার গাইস লাস্ট ভিডিওতে বলছিলাম আমরা এবার থেকে একদমই অন্য টাইপের ভিডিও আপনাদেরকে মানে তুলে ধরবো। সো ফাইনালি সেই দিন চলে আসছে। সো আজকে থেকে আমরা একদমই অন্য লেভেলের কোনো ভিডিও করতে চলেছি। আর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে কী নিয়ে ভিডিও করতে চলেছি। হ্যাঁ, আজকে আমরা যাবো হচ্ছে বুক ভরা বাউর। সো হেই গাইজ, ইটস মি আশিক, ইউর যশোরিয়ান বয়, অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ভ্লগ। তো ভিডিওটি একদম লাস্ট অবধি দেখবেন, আশা করি একটা অন্য লেভেলের ভিডিও দেখতে পারবেন। তো চলুন যাওয়া যাক। সো গাইস, আমরা এখন হচ্ছে যে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলগুলা ওই পাশে হচ্ছে বাপ্পি আছে, একটু হাই দাও। হ্যাঁ, তার সামনে হচ্ছে রিমন, এই পাশে আছে হচ্ছে সজীব, আর ঠিক এই পাশে হচ্ছে আমাদের সৃষ্টি মামা, আর তার পিছনে আছে হচ্ছে আলী মামা। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টা 4B, একটা আর আমারটা। সো আমরা এই সবাই মিলেই যাচ্ছি আর কি। আর আমাদের পিছনে কিন্তু একজনের দেখানো বাকি আছে, শাকিল। দেখতে দেখতে সময় কেটে গেল, দেখতে দেখতে বয়স বেড়ে গেল, দেখতে দেখতে সময় কেটে গেল, দেখতে দেখতে বয়স বেড়ে গেল। ছোট থেকে হইলাম এখন আমি। সো গাইস, আমরা কিন্তু এখন আছি হচ্ছে আপনার বুক ভরা বাউর। আমার ঠিক সামনে হচ্ছে বুক ভরা বাউর, আর এই পাশ থেকেই যাইতে হবে আপনার মেইনলি হচ্ছে চান্দুটিয়া বাজারে। এখানে দাঁড়ানোর মেইন ফ্যাক্ট হচ্ছে আপনাদেরকে একটু জাস্ট বুক ভরা বাউরের একটা শট দেখানোর জন্য। আর অবশ্যই তো নৌকায় উঠবো, মানে বুক ভরা বাউরের ওই পাশে হচ্ছে ঘাট আছে, সেই ঘাট থেকে আমরা নৌকায় যাব মেইনলি। চলেন যাই এখন। সো বলতে পারেন প্রচুর গরম, মানে এতটা রোদ আজকে, আর এই লাস্ট কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে যশোরে। সো গাইস, ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে চান্দুটিয়া বাজারে। মানে আমরা মেইনলি ফার্স্টে যাব হচ্ছে বুলবুল হোটেলে। মানে এই বুলবুল হোটেলের যে দইটা আছে সেটা কিন্তু খুবই ফেমাস, বলতে পারেন অনেক আগে থেকেই। এতটা মজা মানে না খেলে আপনারা বুঝতে পারবেন না। এখন চলেন যাই, আগে দইটা খাই, তারপরে হচ্ছে যাব বাউরে। গাইস মানে দইটা খাওয়ার আগে ফার্স্ট অফ অল আমরা এখানে চলে আসছি, মানে যেখানে দইটা তৈরি হচ্ছে। তো আমার ঠিক এই পাশে হচ্ছে এটা কিন্তু অলরেডি জ্বালানো হয়ে গেছে। দেন এটা হচ্ছে যেই দইয়ের একটা ইয়ে আছে, বাটি বা মালসা বলে, ওইটাতে ঢালবে। আর ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে অলরেডি আর একটা জাল করা হচ্ছে। মানে মেইনলি এইভাবে আর কি এই দইটা হচ্ছে তৈরি হয়। আর এখানকার যেই দইয়ের মানে দইটা যিনি তৈরি করেন ইনি হচ্ছে এখানকার অনার। আমি শুরু থেকে বলি ধোকাধারি করতে পারি না। আর এখানে কিন্তু বিশাল বিশাল 3টা ফ্রিজ দেখতে পাচ্ছেন, আর ফ্রিজের ভিতরে সব দই ভর্তি। আমরা মেইনলি হচ্ছে এইগুলাই খাতে আসি, মানে প্রত্যেকটা গ্লাস গ্লাস করা আছে, উপরে আছে নিচে আছে। আর মালসারগুলা কোথায় মামা, যদি একটু দেখাইতেন। আচ্ছা, এইগুলাই কিন্তু হচ্ছে মেইনলি সব মালসাগুলো আপনারা। হ্যাঁ, এই যে এইখানেও কিন্তু বিভিন্ন ধরনের মালসায় সব করা, এগুলো সব 1 কেজির মালসা না? জি জি। আচ্ছা, তাহলে আমাদের সবাইকে দেন। এই যে আমাদের টোটাল সবাই আসছে এখানে। আর এই যে সজীব, এ কিন্তু মানে ব্লগে আসার জন্য খুবই কৌতূহল ছিল। তো ফাইনালি সে চলে আসছে। আমি সইতে পারি না ওই রাস্তার সাথী তুমি, যখন তুমি দিলা ফাঁকি ধরতে পারি না, আমি সইতে পারি না।
কেন এত সস্তা তোমারে ঘিরে বলার আছে কি রে কত টাকার মারা খাইছো ভাইয়া জানি? 1560 টাকা। মানে মেইনলি কাহিনিটা যদি একটু বলতা। আচ্ছা আমি বলি, মেইন কাহিনী হচ্ছে ও আর কি ফ্রি ফায়ারের জন্য ডলার কিনছিল একটা ছেলের কাছ থেকে, মানে 1560 টাকার। সেই ছেলে পরে নাকি তাকে ব্লক মেরে দিছে। সো এটার প্রাইসটা হচ্ছে মাত্র 15 টাকা, অবশ্যই গ্লাস বাদে, শুধু জাস্ট দইটার দাম 15 টাকা। সো এখন একটু এটা ট্রাই করে দেখি যে কতটুকু মজা। আমি লাস্টে একটা স্টোরি দিছিলাম আপনাদের, স্টোরিতে বলছিলাম যে এখানকার যে দইটা মারাত্মক লেভেলের। সো গাইস এতটা সফট অ্যান্ড মিষ্টি, খুবই মিষ্টি। মানে কয়েকটা দই আছে টক টক প্লাস মিষ্টি মিষ্টি, বাট এটা তেমন না, এটা একদমই মিষ্টি যে স্বাদ সেটা। মানে মেইনলি মিষ্টি বেশি এবং টক একটু কম, এটাই হচ্ছে আমি যেটা বোঝাতে চাইছি। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এটার একদম যে শেষ প্রান্ত, এই শেষ প্রান্তে হচ্ছে আপনার দইয়ের যে শর্টটা এইটা থাকে। আসল কথা হচ্ছে এটা যদি আপনারা না খান তাহলে বুঝতে পারবেন না যে এটা কতটুকু মজা। যেটা বললাম লাস্টের আপনার এই শরের ব্যাপারটা, এই লাস্টে কিন্তু এগুলো সব শর। এক কথায় অসাধারণ, ঠিক আছে। সো গাইস আমরা তো এখানে দই খেলাম, এখন হচ্ছে যেহেতু বাউটটা এক্সপ্লোর করতে আসছি, সো একটু যাব নৌকায় একটু ভ্রমণ করব, দেন হচ্ছে আপনাদেরকে একটু এক্সপ্লোর করে আবার এখানে ব্যাক করব। তো এখন আমার সাথে কে কে যাবা বলো? অবশ্যই অবশ্যই কিন্তু বোটের ভাড়া দিতে হবে। আমি তোমার পাশে আছি, আমি সাঁতার জানি না। আচ্ছা তো মেইনলি হচ্ছে এখন যাই একটু ওই আপনার বাউটটা একটু এক্সপ্লোর করে আসি। আর আপনার দইয়ের বিষয়টা তো আপনাদেরকে অবশ্যই জানালাম। তো চল শাকিল যাই, আর কে কে যাবা? তুমি যাবা? তো নৌকা নেই। দেখতে সময় কেটে গেল, দেখতে দেখতে বয়স বেড়ে গেল, দেখতে দেখতে সময় কেটে গেল, দেখতে দেখতে বয়স বেড়ে গেল। সো গাইস এখন হচ্ছে আমরা যাব বাউটটা এক্সপ্লোর করতে। তো অবশ্যই ফার্স্টে আমাদেরকে একটা নৌকা ভাড়া করতে হবে। তো দেখি এখানে মেবি ঘাট কোন জায়গায়, এখানে না? সো এইখান থেকে যাইতে হবে মেবি। ও মাই গড, খুবই ঝুঁকি অবস্থা। মামা যাবেন? আসেন তো যাই একটু আমরা ঘুরে আসি বাউটটা। সো ওইখানে দেখতে পাচ্ছেন একটা মামা আছে, পাশে আর একটা মামা আছে, আর এইখানে আরো দুইটা নৌকা আছে। আর এই যে আমাদের বাপ্পি, যে কিন্তু কালকে রাত্রে মারা খায় শিহরিত। সে নিজেকে খুব সিঙ্গেল দাবি করে কিন্তু আসলে সে সিঙ্গেল না। এই তো এক্স্যাক্টলি আমি এটাই সবাইকে বোঝাইতে চাইছি। আমি সাঁতার একটু কম পারি, ঠিক আছে, তো আমি এখানে বসি। আচ্ছা বসো বসো বসো। হাই। সো গাইস এখন কিন্তু হচ্ছে আমরা আছি নৌকা ভ্রমণে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 3 জন আছি অলরেডি, মানে 3 জন ভাড়া করছি। আপনার 100 টাকা চাইছিল, বাট 60 টাকা দিব। আর ভিউটা জাস্ট অন্য লেভেলের সুন্দর। যদিও আমি সাঁতার কিন্তু খুবই কম পারি, তো আর বাপ্পি কিন্তু টোটালি পারেই না। সো এখন হচ্ছে একটু হালকা একটু সিনেমেটিক শট দেখেন বাউডের, তারপরে গিয়ে হচ্ছে বাকি কথা জানাচ্ছি। প্লাস এটার নাকি কোনো অলৌকিক কাহিনী আছে, আমি জানি না, তবুও আপনাদেরকে একটু জানাবো। সো দেখা হচ্ছে কিছুক্ষণ পর।
অলৌকিক কাহিনী আছে, তো আপনি কি একটু বলতে পারবেন যে আসলে কি কাহিনীটা কি, মানে অলৌকিক কি কাহিনী? অলৌকিক আপনারা কি কাহিনী জানতে চান? কি কাহিনী শুনতে এখানে আমি শুনছি হচ্ছে আপনার হ্যাঁ। কি বলে অনেকে নাকি পা টেনে নিয়ে চলে গেছে, আচ্ছা, এই টাইপের কিছু। তো আপনি কি জানেন যদি আপনি আমাদেরকে জানান? সব কিছু না, আমরা বাপদাদার আমলে শুনেছি যে ওই আপনার ওই বাওয়ারের ওই মাথা আমাদের শ্মশান আছে, হুম হুম, কোকাটার নিচে, ওখানে নাকি শুনলাম ওই কানু কোষে পিঠে পিঠে ছিল, সে অনেক আগে। আচ্ছা আচ্ছা, আমরা এইগুলো শুনেছি কিন্তু আমরা দেখিনি। আর তারপরে এখানে বিভিন্ন জায়গার লোকজন এসে আপনাদের মধ্যে লোকে মানত টনত করে, আচ্ছা, ওগুলো সেরে যায়, এসে মানত টনত করে থিয়ে যায় বিভিন্ন রোগ ব্যাধির জন্য হুম, বাওয়ারে। আবার দেখা যায় সেরে টেরে গেলে তারা মানত টনতগুলো শোধ করে দিয়ে যায়। আচ্ছা, এই বিষয় আছে এইসবই আর কি। হ্যাঁ, ডাব, কেউ মুরগি, কেউ গাব, হুম হুম, কেউ খাসিও দিয়ে যায়, আবার কেউ কেউ মানত পিকনিক করেও খেয়েও যায়, ও, এইগুলো। এটা হচ্ছে মেইনলি অলৌকিক হ্যাঁ। কাহিনী। আচ্ছা, তাই তো। তাছাড়া কিছু না। সো গাইস, মেইনলি যেটা শুনলেন এইখানে হচ্ছে অলৌকিক কাহিনী তেমন কোনো নাই, বাট সবাই আর কি বলে যে বিভিন্ন ধরনের অলৌকিক কাহিনী আছে। তবে মেইনলি হচ্ছে এখানকার মানত করলে, মানে এখানে যারা মানতে বিশ্বাসী, মানত করলে আপনার ওই মানতটা আর কি পূরণ হয়। কেউ বা আপনার গাব ডাব অথবা বলতে পারেন মুরগিও দেয় এখানে। তো আর ঠিক ওই পাশে হচ্ছে রিসেন্টলি কিছু মাস আগে মানে দুজন পাইলট মারা গেছিলো, মানে মেইনলি বিমানটা পড়ে দেন মারা গেছিলো। সো এটাই হচ্ছে এই বুক ভরা বাওয়ারের অলৌকিক কাহিনী, যেটা আপনারা জানেন। সো এখন অলমোস্ট আমরা হচ্ছে পাড়ের দিকে চলে যাচ্ছি। এখানে তো আপনাদের টুকিটাকি দেখাইলাম। সো গাইস, আমরা কিন্তু হচ্ছে দেখলেন বাওয়ার ঘুরে আসলাম, মানে বলতে পারেন একটা অন্য লেভেলের অনুভূতি পাইছি বাওয়ারে গিয়ে। সো আপনারাও যদি যশোরে কেউ থাকেন এসে দেখতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ব্লগটি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো কমেন্টে তো অবশ্যই জানাবেন। পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার মাস্ট। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।